Good morning, student. Today we shall begin chapter number 5, Freedom Movement. Freedom Movement হচ্ছে তোমার স্বাধীনতা আন্দোলন, ঠিক আছে? তো দেখো, আমরা এটা সবাই জানি যে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে প্রায় কি করেছিল, 200 বছর মতো রাজত্ব করেছিল তো। তো এবার দেখো কবে থেকে, 1764-এ, ঠিক আছে, ব্যাটেল অফ বক্সার হয়েছিল। তো আমরা দেখেছিলাম সেই ব্যাটেল অফ বক্সারের পর থেকে কি হয়েছিল, ব্রিটিশরা ভারতে আরো শক্তিশালীভাবে এসে গিয়েছিল, ঠিক আছে। তো ভারতে প্রায় 200 বছর রাজত্ব করেছিল কারা, ব্রিটিশরা। এবার এই যে লং টার্ম ফ্রিডম মুভমেন্ট ছিল, আজকে আমরা সেটা নিয়েই পড়ব। India's long struggle for independence or the Indian independence movement encircled activities and ideas aiming to terminate the East India Company rule and the British Raj in the Indian subcontinent. তো ইন্ডিয়ার এই যে বড় একটা স্ট্রাগল, মানে সংগ্রাম, কিসের জন্য? ফর ইন্ডিপেন্ডেন্স অর দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম বা আন্দোলন, এনসার্কেলড অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল। তো এগুলো তোমরা সবই হিস্ট্রিতে পড়ছো বা পড়বে। যেমন ধরো নেতাজির ফরওয়ার্ড ব্লক, গান্ধীজির তোমার সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, তারপর সিপাই মিউটিনি, এগুলো সবই হচ্ছে এক একটা মুভমেন্ট, ঠিক আছে। 1857-এ যেটা সিপাই মিউটিনি হয়েছিল সেটাই হচ্ছে ইন্ডিয়ার প্রথম স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তো এই সমস্ত কিছুই অ্যাক্টিভিটিস হয়েছিল, আর এর লক্ষ্য একটাই ছিল, আইডিয়াস এমিং টু টার্মিনেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রুলটা, শাসনটা, সেটাকে শেষ করে দেয়া, অ্যান্ড দ্য ব্রিটিশ রাজ, এবং ব্রিটিশদের যে আধিপত্য সেটাকে শেষ করে দেয়া, ঠিক আছে। যেটা কিনা দেখো ওই 1757 থেকে প্রায় আরম্ভ হয়েছিল, আর 1947-এ যতদিন না আমাদের ইন্ডিয়া কি হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, প্রায় ততদিন চলেছিল। সো দিস ইজ দ্য summary of this chapter. It involved many Indian political and social organizations, revolutionary activities, armed and unarmed revolution led by our national heroes from 1857 until India rose as an independent nation on 15th August 1947. So what happened? তো এর মধ্যে দেখো বিভিন্ন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন ইনভলভড হয়েছিল। যেমন ধরো, এগুলো তোমরা সব হিস্ট্রিতে পাবে। অনুশীলন সমিতি, মানে ছোট ছোট অনেক দল হয়েছিল, ঠিক আছে, যারা কিনা ওই বিভিন্ন দেশ থেকে, মানে জাপান, জার্মানি, ওই দেশ থেকে সব অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়ায় ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করতো, ঠিক আছে। তো রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, অনেক বৈপ্লবিক কাজকর্ম, যেমন মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, ভগৎ সিং, এদের নাম জানো। তো এনারা বিভিন্ন ধরনের রেভলিউশনারি অ্যাক্টিভিটিস করেছিলেন। আর্মড অ্যান্ড আনআর্মড রেভলিউশন, এবার আর্মড মানে অস্ত্রশস্ত্র নিয়ে, ওই যে মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, ক্ষুদিরাম, এদেরটা হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে। আর আনআর্মড কোনটা, যেমন গান্ধীজি করতেন সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, এই সমস্তগুলো, ঠিক আছে। তো এটা 1857 থেকে স্টার্ট হয়েছিল এবং শেষ কোথায় হয়েছিল, প্রায় 1947-এ। তো মোর অর লেস প্রায় 200 বছর ধরে, মানে 1757 থেকে 1947, প্রায় 200 বছর এই ফ্রিডম মুভমেন্ট আমাদের চলেছে। নাও লেটস স্টার্ট দ্য কোয়েশ্চেন আনসার। নাম্বার 1, the Indian rebellion of 1857 refers to a rebellion against the rule of the East India Company is known as সিপাই মিউটিনি। তো ফার্স্ট রেবেলিয়ন হয়েছিল 1857-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে, যেটার নাম কি, সিপাই মিউটিনি, বাংলায় যেটাকে আমরা বলি কি, সিপাই বিদ্রোহ। অ্যান্ড দ্য রেবেলিয়ন ইজ অলসো কল্ড দ্য ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো এটা আমি তোমাদের আগেই বলেছি, এটাকে বলা হয় ইন্ডিয়ার ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে প্রথম স্বাধীনতার যুদ্ধ।
এবার লর্ড ডালহৌসি, 2 number, Lord Dalhousie is called the father of Indian Railway. So who is called the father of Indian Railway? Lord Dalhousie. Lord Dalhousie. নেক্সট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা সবাই জানো, জাতীয় কংগ্রেস একটা দল ছিল, ওয়াজ ফাউন্ডেড বাই অ্যালান অক্টাভিয়ান হিউম। কে ফাউন্ড করেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম। কবে? 1885-এ। নেক্সট, দ্য পার্টিশন অফ বেঙ্গল টুক প্লেস অন 16th October in the year 1905 by দি দেন ভাইসরয় লর্ড কার্জন। দিদেন মানে হচ্ছে তৎকালীন, অর্থাৎ সেই সময়কার। তো পার্টিশন অফ বেঙ্গল মানে বঙ্গভঙ্গ আন্দোলন, যেটা বাংলায় আমরা বলি, পার্টিশন অফ বেঙ্গল কবে হয়েছিল? 16th October-এ হয়েছিল। কবে? 1905-এ। ওই সময়কার ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। All these question answers are very important. Do this in your book.